বন্ধুরা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। বন্ধুদেরকে রিকোয়েস্ট করব, এই ছোট্ট একটা ভিডিও তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, পুরো ভিডিওটা দেখো। অনেক কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে একটু আলোচনা করতে চাইছি। কারণ কি জানো তো, সবাই যে বড় ব্লগারদের ভিডিও দেখে এমনটাও নয়, অনেকে কন্ট্রোভার্সি দেখতেও পছন্দ করে। তো সেখান থেকে আমার মনে হলো এই ভিডিওটা আমার তোমাদের সামনে দেওয়া উচিত বা করা উচিত। তোমরা প্রত্যেকেই এপি ব্লগসের প্রিয়া দিদি ভাইকে জানো এবং আমাদের আয়ুষ সোনাকেও চেনো, যার অরিজিনাল আসল নাম হচ্ছে আরিয়ান। তাকে ডাক নাম হচ্ছে ভালোবেসে ডাকা হয় আয়ুষ। তো সেই আয়ুষ বাবার একটা খুবই ভয়ঙ্কর রোগ তাকে অনেকদিন যাবতই তার শরীরে বাসা বেঁধেছে, সেটা হচ্ছে থ্যালাসেমিয়া। সেখানে সে আজ 2 বছর যাবত কিন্তু এই রোগটাকে নিয়ে একের পর একটা রাত কাটিয়ে চলেছে। সেখানে তার মা বাবা প্রিয়া দিদিভাই এবং আমাদের প্রিয়া দিদিভাইয়ের হাজবেন্ডও দিনের পর দিন কিন্তু তার ওই ছোট্ট সন্তানটাকে নিয়ে স্ট্রাগল করে যাচ্ছে। সত্যি কথা, তাদের ওই স্ট্রাগল করা ভিডিও, তাদের ওই স্ট্রাগল করা দিনগুলো দেখলে খুবই খারাপ লাগে। কিছুদিন আগেও আমি একটা ভিডিও দিয়েছিলাম এই বিষয় নিয়ে। তখন আমি আমার বন্ধুদের সামনে একটাই রিকোয়েস্ট করেছিলাম, যেহেতু তখনও পর্যন্ত আমাদের প্রিয়া দিদিভাই কোনো রকম কিউআর কোড বা কোনো রকম কোনো কিছু বলেনি ভিডিওর মধ্যে সেইভাবে শেয়ার করার জন্য। তো সেইভাবে আমি আমার দিক থেকে বলেছিলাম যে সেই ভিডিওটা বা তাদের ভিডিওগুলো যত সংখ্যক মানুষ পারো বেশি বেশি করে বারংবার দেখো, বা নিজেদের যেই সমস্ত রিলেটিভ আছে তাদের মধ্যে একটু রিকোয়েস্ট করো যে এই দিদিভাইটার ভিডিওগুলো তোমরা দেখো। কারণ কি ভিডিওগুলো দেখার মাধ্যমেও কিন্তু অনেকটা টাকা তারা আর্নিং করতে পারবে, যার সম্পূর্ণটাই কিন্তু সে তার নিজের ছেলের জন্য চিকিৎসার জন্য কাজে লাগাতে পারবে। তো এখন বক্তব্য হচ্ছে যে আমাদের আয়ুষ সোনার এখন বিএমটি করাবার খুবই প্রয়োজন আছে, যেটা আমাদের প্রিয়া দিদিভাই ভেবেছিল যে হয়তো একটু বড় হলে করাবে। কারণ কি তাহলে হয়তো একটু বড় হলে তারা টাকাটা জমি নিতে পারবে। কারণ তারা খুবই একটা কোচবিহারের খুবই একটা মধ্যবিত্ত পরিবার থেকে আমরা চিনিছি তাদেরকে। সেখানে তারা 2 বছরে আর কত টাকা জমাতে পেরেছে বলো। আর এই যে তার যে রোগটা বিএমটি যে তাকে করতে হবে, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, এরকম একটা কিছু বিষয় আছে। তো সেখানে তার অনেক টাকার প্রয়োজন। 28 দিনের যে একটা চিকিৎসা হবে তাতেই প্রায় 40 লাখ টাকার প্রয়োজন, এবং মান্থলি চিকিৎসাটা হওয়ার পর কিন্তু প্রায় তোমার 60 থেকে 70 হাজার টাকা করে কিন্তু মান্থলি খরচ আছে। তো ভাবো, একটা মধ্যবিত্ত পরিবার থেকে যতই সে একজন ইউটিউবার হোক না কেন, এত বড় অ্যামাউন্ট কিন্তু কখনোই কারোর একার পক্ষে সম্ভব নয়। সেখানে আমরা যদি প্রত্যেকে কিছু কিছু টাকা তাদেরকে মা হিসেবে, দিদি হিসেবে, ভাই হিসাবে, হ্যাঁ প্রিয়া দিদি ভাইকে যদি নিজের মেয়ে মনে করে, কেউ কেউ দিদি মনে করে, কেউ বান্ধবী মনে করে, কেউ যদি আবারও আমাদের আয়ুষ সোনাকে নিজের সন্তান রূপে, নিজের ভাই রূপে এইভাবে যদি মনে করে, তাহলে সেইখান থেকে যদি 20-30 টাকা করে যদি তোমরা তাকে নিজের মনে করে একটুখানি জাস্ট দাও, সেখানে হয়তো আমাদের আয়ুষ সোনা আবারও সুন্দরভাবে হেসে খেলে জীবনযাপন করবে এবং আবারও স্কুলে ভর্তি হতে পারবে। এটা শুনে সত্যি খুব খারাপ লাগলো যে ওকে 1 বছর যাবৎ স্কুলে ভর্তি পর্যন্ত করানো হয়নি, যাতে প্রতি মাসে, যেহেতু বেশিরভাগ দিন করি প্রতি মাসেই হসপিটালে অ্যাডমিট হতে হয়, তাকে বারংবার ছুঁচ ফোকানো হয়। দেখলেই তোমাদের খারাপ লাগবে, কষ্ট লাগবে। তো সেখান থেকে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি যে তোমরা যে কজন আমার ভিডিও দেখো, প্লিজ এপি ব্লগসের প্রিয়া দিদিভাইয়ের পাশে থেকো। আমি ভিডিওটাকে তো শেয়ার করিয়েছি, আমার এফবিতেও আমি শেয়ার করেছি। কারণ কি এফবিতেও অনেক চেনাশোনা আছে, আমি তাদের কাছেও রিকোয়েস্ট করবো যে যদি এই ভিডিওটা তোমরা দেখো, প্লিজ তোমরা তোমাদের সাধ্য মতো, আমি বলবো না যেরকমটা প্রিয়া দিদিভাই বলেছে যে অনেক অনেক টাকা পাঠাও, এরকম আমি বলবো না। তোমরা 50 টাকা, কেউ 40 টাকা, 30 টাকা, 10 টাকা, যার যেরকম সাধ্য হবে সেরকম যদি তোমরা এই একটু একটু করে অ্যামাউন্ট পাঠাতে পারো, তাহলে আমাদের আয়ুষ সোনা কিন্তু খুব সুস্থভাবে আবারও ফিরে আসতে পারে, সুস্থ জীবনযাপন কিন্তু করতে পারে। কিন্তু এটা কখনোই একটা অসহায় মা বাবার আর্জি, তাদের পক্ষে কখনোই একার দ্বারাই কিন্তু এইভাবে এত বড় একটা হিউজ অ্যামাউন্টের টাকা দিয়ে তাদের ছেলেকে এইভাবে কিন্তু সুস্থ করা সম্ভব নয়। তাই অনেক সময় কি হয় বলো তো, অনেকে কন্ট্রোভার্সি ভিডিও দেখছে, কিন্তু এই যে এপি ব্লগস বলছি, বেশিরভাগ মানুষই চিনবে, আবার অনেকে চিনবে না। তো এই যে চিনবে না, আমি একটা ছোট কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে যদি আমি ওই 5টা মানুষকেও আমার প্রিয়া দিদিভাইকে চেনাতে পারি, বা তার আমাদের আয়ুষ সোনার জন্য যদি একটু হেল্প করাতে পারি, আর যা হোক না হোক, মন থেকে আমি শান্তি পাবো যে না, একটা বাচ্চাকে আমি তার মায়ের কোলে ফিরিয়ে দিতে পেরেছি। তো আমি রিকোয়েস্ট করব, আমরা যে সমস্ত ছোট ছোট কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছি, শত্রু মিত্র নির্বিশেষে, এখন কারণ এই বিষয়টা তো কোনো শত্রু মিত্র নিয়ে হচ্ছে না, শত্রু মিত্র নির্বিশেষে আমরা যদি প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো, ডেইলি ব্লগার বলো, তার এই কিউআর কোডটাকে যদি আমরা শেয়ার করি, তার এই ভিডিওটাকে যদি আমরা শেয়ার করি, তাহলে অনেক অনেক উপকার হবে বন্ধুরা।
তো আমি ভিডিওটা তো শেয়ার করেছি, তোমার কিউআর কোডটা স্ক্যানারটা আমি আমার কমিউনিটি পোস্টেও দিয়ে দেবো। আমি জানি না আমি কতটা গুছিয়ে বলতে পারছি, কারণ সত্যি ভিডিওটা দেখার পর নিজেরই বড্ড একটা নার্ভাসনেস কাজ করছে। মানে যখনই প্রিয়া দিদিভাইয়ের কথাগুলো শুনছিলাম না, কারণ এতদিন বলেছে প্রিয়া দিদিভাই, কিন্তু আজকে যেভাবে টাকার সংখ্যাটা বলছিল এবং যে রিক্সের কথাও বলছিল, যে বিএমটি যেটা করানো হবে সেটাতেও যে মানে প্রতি মাসে যে রক্তটা দিতে হয়, তাতে প্রিয়া দিদিভাই যেরকমটা বললো যে ধরো আজকে ছোট আছে, আজকে দেওয়া হচ্ছে, আস্তে আস্তে তো বড় হবে না, তখন রক্তর পরিমাণটাও বাড়বে। তো এই যে থ্যালাসেমিয়া আক্রান্ত শুধু কিন্তু আমাদের আয়ুষু নয়, অনেক অনেক বাচ্চারা, অনেক অনেক মানুষেরা কিন্তু এরকম থ্যালাসেমিয়ার আক্রান্ত। তাহলে এক একজনকে যদি এত এত রক্ত দিতে হয়, তাহলে তো অন্য যে একটা পেশেন্ট থাকবে তারও রক্তর মানে প্রয়োজন হবে, তাই না? তো সেখান থেকে একটা মা বাবা হয়ে তারা ডিসিশন নিয়েছে যে বিএমটি যদি করানো যায়, তাতে হয়তো আমার ছেলেটা এই প্রতি মাসের যে একটা কষ্ট, তাই থেকে একটু কিন্তু রেহাই হতে পারে। এটাতেও যে 100% যে গ্যারান্টি দিয়েছে এরকমটাও কিন্তু নয়, ডক্টরেরা বলেই দিয়েছে 90% চান্স আছে এবং 10% কিন্তু রিস্ক আছে, 10% রিস্ক আছে। ভাবো একবার বন্ধুরা, মানে ওই বলে না, এগোতেও পারবে না পেছোতেও পারবে না, তোমাকে মধ্যবর্তী জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা জিনিস তোমাকে ডিসিশন নিতেই হবে, এবং সেটা যখন কোনো একটা ছোট্ট বাচ্চার জন্য নিতে হয়, তখন একটা মা বাবার যে ঠিক কোন জায়গাটা লাগে না, সেটা প্রত্যেকটা মা বাবাই আশা করছি বুঝতে পারছো। আর একটা কথা, প্রিয়া দিদিভাই ভিডিওর মধ্যে একটা কথা বললো যে আমরা কিন্তু সেকেন্ড বেবি নেওয়ার কথাও এখন ভাবতে পারি না, কারণ কি ওই জায়গাটা শুনে অনেকে ভাবতে পারো যে এই ভিডিওর মধ্যে আবার সেকেন্ড বেবি নেওয়ার কথা উঠছেই বা কেন। তো সেই কারণে একটা আমি বলে দিতে চাইছি, প্রিয়া দিদিভাই নিচেতে লিখে দিয়েছিল যে অনেক সময় কি হয় বলতো, মানে আর একটা যদি কোনো বেবি থাকতো, তাহলে তার ক্ষেত্রে ভাই বা বোন কেউ যদি থাকতো, তার সাথে কোনো একটা কিছু ডক্টরি চিকিৎসা পদ্ধতি আছে, যার সাথে কিছু একটা টেকনিক অ্যাপ্লাই করে খরচটা হয়তো একটু কম অ্যামাউন্টে নিয়ে আসা যেত, মানে হয়তো তার কিছু একটা করে বিএমটি এরকম কিছু একটা হতো, আমি এত জানি না তাই বলতে পারছি না। তো তাদের পক্ষে তো সেটাও সম্ভব নয়, কারণ কি যেহেতু দুজনকার মধ্যেই মানে প্রিয়া দিদিভাই এবং তার হাজবেন্ডের মধ্যেও সেটা আছে, তো সেইভাবে কোনোভাবেই কিন্তু সেকেন্ড টিস্যুকে নিয়ে আসা সম্ভব নয়। তো আমি আমার যে কজন বন্ধু আছে, আমি হাত জোর করে রিকোয়েস্ট করবো, আমি আমার ইউটিউব, আমি আমার এফবিতে আমি শেয়ার করেছি ভিডিও, হ্যাঁ আমি এখনো পর্যন্ত আমার মানে কি কোডটা এখনো পর্যন্ত শেয়ার করা হয়নি, ওটা আমি শেয়ার করে দেবো। প্লিজ তোমরা পাশে থেকো, যে যেমন যেটুকুনি পারো তোমরা একটা মাকে, তোমরা মানে একটা সন্তানকে নিয়ে সুন্দর একটা জীবনযাপন তোমরা কিন্তু দিতেই পারো না কি বলো? আমরা যারা প্রতিদিন দেখবে বিকাল হলেই একটু হাত খরচা, যেমন বাইরে বেরোলো তো 20 টাকার কিছু একটু খেলাম, 30 টাকার কিছু একটু খেলাম, তো একটা দিন ভেবে দেখবে, একটা দিন যদি আমরা না খাই, ওই না খাওয়ার টাকাটা যদি আমরা পাঠিয়ে দিই, এরকম যদি প্রত্যেকে একটু একটু করে পাঠায় না, তাহলে কিন্তু অনেকটা টাকা অ্যামাউন্ট উঠে যায়, যেখান থেকে প্রিয়া দিদিভাই প্রায় 2 লাখ সাবস্ক্রাইবার, সেখান থেকে যদি কিছু 30-40 টাকা করে দেওয়া হয়, অনেকটা কিন্তু হেল্প হতে পারে বন্ধুরা। জানি না আমি কতটা বোঝাতে পারলাম, আমি যতটা না বোঝাতে পেরেছি তার থেকে বেশি বোঝাবে আমাদের প্রিয়া দিদিভাই বুঝিয়েছে, সে তার ভিডিও দিয়েছে, তোমরা প্লিজ এপি ব্লগসে যাও, তোমরা নিজেরাই দেখতে পারবে। এবং আমার যে কজন ভিউয়ার্স আছে, এবং আমি আরও একটা কথা এই ভিডিওর মধ্যে বলতে চাইছি, জানি না বলাটা কতটা ঠিক হবে কতটা ভুল হবে, অনেক অনেক বন্ধুরা, অনেক অনেক দিদিভাইরা, অনেক অনেক দাদাভাইরা ওয়াইটিতে অনেকে এরকম আছে যে নিজে ভুল করার পর ভুল করেছে মানে কি, সে জেনে বুঝে একটা মানুষকে মানে কি বলবো মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল, এবং তারপর যখন সেই মৃত্যুর মুখ থেকে ফিরে আসা মানুষটা স্টেপ নিয়েছিল, সেই স্টেপ থেকে বাঁচার জন্য কিন্তু বন্ধুদের সামনে মানে তার কথাটা জানিয়েছিল, তো তখন তাকে অনেকে শেয়ার করেছে। তো আমি সেই সমস্ত দিদিভাইদেরও বলবো যে তোমরা যদি এরকম একটা মেয়েকে হেল্প করতে পারো, তাহলে সেখানে কেন একটা ছোট্ট দুধের শিশুকে তোমরা হেল্প করতে পারবে না? আমার অনেক মানে ভিউয়ার্স আমি দেখেছি, আমার বাংলাদেশের অনেক অনেক বন্ধুরা আছে, আমার বাইরে থেকে অনেক ভিডিও আছে যারা দেখো, তারা প্লিজ তোমরা একটু হেল্প করো, তোমরা প্রত্যেকে হেল্প করো, প্রত্যেকে হেল্প করলে একটা সন্তান সুস্থতা জীবন ফিরে পায়। সব থেকে বড় কথা, মা বাবার কাছে সন্তান ছাড়া কিন্তু পৃথিবীর কোনো দামি জিনিস হতে পারে না। আর সেই দামি জিনিসটা যখন মানে এত বড় একটা কি বলবো ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি থাকে না, তখন মা বাবার কাছে পুরো পৃথিবীটা মনে হয় যে আমার কাছে শূন্য, কিছুই নেই, কিছুই আমার কাছে নেই, আমার কাছে আমার সন্তান ছাড়া আমার আর কিছুই নেই। সেখানে তোমরা সেই অসহায় মা বাবার পাশে এইটুখানি হেল্প করতেই পারো, তাদেরকে একটু একটু করে হেল্প করো, আর কিছুই বলার নেই।
তো যাই হোক, আর আমিও প্রিয়াদিদি ভাইকে বলবো যে প্রিয়াদিদি ভাই ভেঙে পড়ো না, কারণ তোমার এই মুহূর্তে অনেকটা স্ট্রং হওয়ার প্রয়োজন আছে, অনেকটা স্ট্রং হওয়ার প্রয়োজন আছে। আর একটা কথা, আমারই একটা চেনা একটা মানে বান্ধবী, সে তোমাকে অনেকদিন আগেই তোমার সাথে যোগাযোগ করতে চেয়েছিল একটা বিষয়ের জন্য, কিন্তু সে তোমার নাম্বার জোগাড় করতে পারেনি। যাই হোক, তো জানি না সে আমার এই ভিডিওটা দেখবে কিনা। তো যাই হোক, আমি তাকেও রিকোয়েস্ট তো অবশ্যই আমার ভিডিওর মধ্যে করছি, আশা করছি সে শুনবে, আমার এই ভিডিওটা দেখছে। তো যাই হোক, এরকম অনেকে আছে যে তোমাকে হেল্প করতে চেয়েছে, কিন্তু তুমি যেহেতু কোনোরকম কোনো কিছু কিউআর কোড তখন দাওনি, সেই কারণে কেউ হেল্প করতে পারেনি। অবশ্যই তোমার পাশে আছি, থাকবো, যথাসাধ্য চেষ্টা করব, যতটুকুনি পারা যায় চেষ্টা করব। আবারও বলছি যে এটাই তোমার একটা যে ভিডিও দিয়ে দিলে, ভিডিও দিয়ে তুমি তোমার বন্ধুদের সামনে জানালে না, এটা কি এই ভিডিওটা কি লাস্ট ভেবো না। তোমার যখন যেই মুহূর্তে প্রয়োজন পড়বে যে না আমার আবারও কিছুর প্রয়োজন আছে, এই টাকাটাতেও আমার হচ্ছে না, আরো প্রয়োজন আছে, তুমি প্লিজ এইভাবে শেয়ার করো, কারণ তুমি যেটা করছো একটা অসহায় বাবা মার আর্জি তুমি তোমার প্রিয় ভিউয়ার্সদের কাছে জানাচ্ছ। আর বারবারই বলছি, অনেকে আছে, হতেই পারে আমাদের প্রিয়াদিদি ভাইকে পছন্দ নাই হতে পারে, কারণ সবার পছন্দ কিন্তু সমান হবে এরকমটা কিন্তু নয়। আমাকেই যে সবার পছন্দ হয় এরকম কিন্তু নয়। আমাকে যারা নেগেটিভ কমেন্টস করে আমি তাদেরকেও হাত জোর করে রিকোয়েস্ট করছি, তোমরা প্লিজ আয়ুষের পাশে গিয়ে দাঁড়াও। আমাকে নেগেটিভ কমেন্ট করো তো কি হয়েছে, ওই সোনা বাচ্চাটার পাশে গিয়ে তোমরা প্লিজ দাঁড়াও, কিছু অন্তত তোমরা হেল্প করো। এবং প্রিয়া দিদিভাইকে যারা পছন্দ করো না, সেটা তার ভিডিওর ক্ষেত্রে পছন্দ করো না, কিন্তু পার্সোনাল ভাবে তো সে তোমার সাথে কোনো রকম কোনো শত্রুতাপনা নয়। তো সেখান থেকে তোমরা প্রত্যেকে শত্রু মিত্র নির্বিশেষে তোমরা যদি প্রত্যেকে প্রিয়া দিদিভাইয়ের পাশে গিয়ে দাঁড়াও, তাহলে অনেক অনেক বড় একটা উপকার কিন্তু হয়। আর প্রিয়া দিদিভাই, তুমি একটা কথা বললে বা টাইটেলেও তুমি দিয়েছো ভিক্ষা, এই কথাটা তুমি একদম বলো না, কারণ প্রত্যেকের ঘরেই আমাদের সন্তান আছে। আমরা যারা মায়েরা ভিডিওটা দেখছি তারা তো বুঝতেই পারছে আমাদের অন্তর কতটা কাঁদছে। এছাড়া যাদের বাড়িতে হয়তো কাকার ছেলে, জ্যাঠার ছেলে, মাসির ছেলে, আরো অনেক কেউ আছে, প্রত্যেকের বাড়িতেই বাচ্চা থাকে, প্রত্যেকের মানে ভেতরকার যে ফিলিং সেটা তারা প্রত্যেকেই বুঝতে পারবে। তাই এই ভিক্ষা কথাটা ইউজ করো না, কারণ শুনতে বড্ড খারাপ লাগছিল। কারণ আর যাই হোক, সে তো আমাদেরও সন্তান, তাই না, আমাদেরও সন্তান। তোমরাকে তো এমন ভাবেই তাদের ভিডিও আমরা প্রতি মুহূর্তে দেখি যে তাদেরকে কোনো না কোনো জায়গায় নিজেদের একটা পরিবার বলে মনে করে নিয়েছি। তো সেখান থেকে আমি বেশি কথা বলতে পারছি না, আমার সব কি বলবো উলট পালট হয়ে যাচ্ছে ভিডিওটা দেখার পর থেকে। মানে ওই যে ওই টাকার অ্যামাউন্টটা যখন শুনেছি না, তখন আমি ভাবছি যে এত টাকা জোগাড় করবে কি করে। তারপর ওই যে ভাবছি যে ওই বাচ্চা ছেলেটার মধ্য দিয়ে যে ওই যে ট্রিটমেন্টটা হবে, একটা এই ছোট্ট শিশুর মধ্যে দিয়ে এত কিছু, মানে যাই হোক এই সমস্ত কিছু হবে, ভাবলেই যেন শরীরের মধ্যে কিরকম একটা হচ্ছে। যখন দেখতাম প্রতি মাসে ব্লাড দিতে নিয়ে যাওয়া হচ্ছে, তখনই ভাবতাম যে আহারে বাচ্চাটাকে প্রতি মাসে মানে হসপিটালে অ্যাডমিট হতে, একটা নর্মাল বাচ্চা যেভাবে হাসি খুশি খেলা মজা আনন্দ, হ্যাঁ আলে কালে রোগ বিসুখ হলো ঠিক আছে, কিন্তু আমাদের আয়ুষ্মান কি প্রতি মাসে একটা রুটিন হয়ে গেছে যে ওকে একবার করে নিয়ে যেতেই হবে, যেটা কিন্তু একটা স্বাভাবিক জীবনযাপন হচ্ছে না। তো সেখান থেকে বেরিয়ে আসার জন্যই কিন্তু প্রিয়া দিদিভাইয়ের এই ডিসিশন। এবং হয়তো বড় হলেও করতে পারতো, কিন্তু তাতে কিন্তু সাকসেসফুলের চান্সটা খুব কম, যেরকমটা ডক্টর জানিয়েছে। আমরা এগুলো কেউই কিছু বলিনি, ডক্টর প্রিয়া দিদিভাইকে জানিয়েছে, এবং সেখান থেকে আমরা ভিডিওটা জাস্ট তোমাদের সামনে করছি বা জানাচ্ছি আমাদের কথাগুলো। এবং খরচার যে লিস্ট সমস্ত কিছু কিন্তু আমি প্রিয়া দিদিভাইয়ের ভিডিও শেয়ার করেছি, তোমরা দেখে নিতে পারো। কারণ কি, এটা তো মানে আমি যে আমার শেয়ার করেছি এফবিতে, অনেক সময় ফ্রড কেস হয়, তো সেখান থেকে আমি বলতে চাইছি যে না, এটা কোনো ফ্রড কেস নয়, কারণ এফবি থেকে অনেকে এসে আমার ভিডিও দেখবে। তো সেখান থেকে আমি বলবো যে প্লিজ এটা কোনো রকম কোনো কি বলবো নকল ঘটনা না, একটা অরিজিনাল ঘটনা, যেটাতে একটা ছোট্ট বাচ্চা ছেলের জীবন পুরোপুরি একদম কি বলবো মাঝ রাস্তায় আছে। তোমরা প্লিজ সেখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে এসো, এইটুখানি বলবো। তো যাই হোক, চলো, এই ভিডিওটাতে আমি আর কিছুই বলতে পারলাম না, শুধু ভগবানের কাছে প্রার্থনা করি আয়ুষ তুমি খুব তাড়াতাড়ি সোনা বাবা সুস্থ হয়ে আবারও স্কুলে ভর্তি হও, মায়ের কোল আলো করে তুমি অনেক 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 বড় হও, মানুষের মতো মানুষ হও। তো চলো বন্ধুরা, খুব তাড়াতাড়ি আবার একটা অন্য ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি। তো চলো।